লাইলাতুল কদর এমন কি একটি রাত্র যার এত মর্যাদা বেশি, যেই রাত্রকে পাওয়ার জন্য, তালাশের জন্য আল্লাহর নবী সারা রাত্র জাগ্রত থাকতেন, পরিবারকেও জাগায়া দিতেন এবং সাংসারিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কাজ থেকে অবসর নিয়ে কদরকে তালাশের জন্য তিনি মসজিদে ইতিকাফে বসে যেতেন। বিষয়টা কি সম্মানিত দর্শক? লাইলাতুল কদর এমন একটি রাত্র যেই রাত্রটা অনেক মর্যাদা। কেননা আল্লাহ নিজেই কুরআনে বলেছেন লাইলাতুল কদরি, কদরের একটি রাত্র খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকে শ্রেষ্ঠ। মনে রাখবেন, জেনে রাখবেন, আজকের রাত্র লাইলাতুল কদরের রাত্র। আজকে যেমন 12-13 ঘন্টার রাত্র, ওই রাত্রটাও 12-13 ঘন্টার রাত্র। আজকে যেমন অন্ধকারের রাত্র, ওই রাত্রটাও অন্ধকারের রাত্র। তাহলে তার এত মর্যাদা বেশি কেন? যে এই মাসের ওই রাতের এক রাত্রের ইবাদত হাজার মাস থেকে শ্রেষ্ঠ। তাহলে এটাকে হিসাব করলে বেরিয়ে যায় 83 বছর 4 মাস তার চেয়েও বেশি পরিমাণ। আমার ভাইরা, বেশির পরিমাণটা বাদে রাখেন, শুধুমাত্র হাজার মাসকে গণনা করেন, তাহলেও দাঁড়াবে 83 বছর 4 মাস। আমাদের এই উম্মতে মুসলিমার গড়ে হায়াত হলো 65 বছর। এক রাত্রের ইবাদত তার সারা জীবনের ইবাদত থেকে বেশি, 65 থেকে বেশি হয়ে 83 বছর 4 মাস তার চেয়েও বেশি পরিমাণের ইবাদতের সওয়াব আল্লাহ পাক দান করবেন। এত মর্যাদা এই রাত্রটার। কারণ কি সম্মানিত দর্শক? 7টি কারণে লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহর বিধানে, কোরআনের আইনে, ইসলামী শরিয়াতে আল্লাহ পাক বেশি সাব্যস্ত করেছেন। এর মধ্যে একটা কারণ হলো এই লাইলাতুল কদরের মধ্যে পৃথিবীর মধ্যে যত কিছু আল্লাহ বাদে যা কিছু দেখি আর না দেখি, এর মধ্যে সবচাইতে প্রিয় মহাব্বতের বস্তু হলো আল কোরআন। কোরআনের মতো মহা নিয়ামত আল্লাহ পাক লাইলাতুল কদরে নাজিল করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ কদরের রাত্রে কোরআনকে নাজিল করেছি। এই জন্য কোরআনের মতো মহা দৌলত এই রাত্রে নাজিরের জন্য নির্বাচন করার কারণে এই রাত্রের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। 2, এই রাতের ফজিলত হলো আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের এক রাত্রের ইবাদতের ভ্যালুমান হাজার মাস থেকে শ্রেষ্ঠ। তার মানে হলো কমের পক্ষে 83 বছর 4 মাস তার চেয়েও বেশি পরিমাণ রাত্রে দিনে 24 ঘন্টা ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, এক রাতের ইবাদতের সেই পরিমাণ সওয়াব। এই জন্য এই রাতের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। 3, আল্লাহ নিজেই কোরআনে বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম। আল্লাহ পাকের এই রাতের মধ্যে তানাজ্জালুল মালাইকাতু, এই রাতের মধ্যে জিব্রাইল এবং অন্যান্য ফেরেশতা সহ অসংখ্য অগণিত কোটি কোটি গণনাহীন ফেরেশতা আল্লাহর নির্দেশে আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে নাজিল হয়। যারা এই রাত্রিতে ইবাদতে বন্দেগীতে লিপ্ত থাকে তাদের সঙ্গে মুসাফা করেন, তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এই রাতের স্বতন্ত্র এই বৈশিষ্ট্য অন্য কোনো রাতে এমন জিব্রাইল আসে সাধারণত নবীদের কাছে, কিন্তু এই রাতের বৈশিষ্ট্য উম্মতে মুহাম্মদিয়ার যারাই ইবাদত করে জিব্রাইল এবং অসংখ্য অগণিত ফেরেশতা দলে দলে পালা ক্রমে ইবাদতকারী এই উম্মতে মুসলিমার কাছে তারা পৃথিবীতে অবতরণ করেন। এটা এই রাতের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। এই রাতের আরেকটি বৈশিষ্ট্য হলো আমার ভাইরা, সেটা হলো আল্লাহ নিজেই কোরআনে বলেছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। অন্য রাতের 3য় ভাগে তাহাজ্জুদের সময়ে আল্লাহ আকাশ থেকে পৃথিবীতে মনোনিবেশ করেন, বিশেষ কি করুণার দয়ার কি মনোনিবেশ করেন, প্রথম আকাশে অবতরণ করেন। কিন্তু রমজান এই লাইলাতুল কদরের রাত্রের বৈশিষ্ট্য হলো মাগরিবের সময়ে সূর্য ডুবার পর থেকে নিয়ে সুবহে সাদিকের আগ পর্যন্ত গোটা রাত্র, শুধু শেষ রাত্রে না, গোটা রাত্র আল্লাহ প্রথম আকাশে অবতরণ করেন। কেমন যেন আমাদের এই প্রথম আকাশ নামক বাড়ির, পৃথিবী হলো আমাদের বাড়ি, আকাশ হলো আমাদের ছাদ, আমাদের ছাদে এসে আমাদের বাড়ি ওনাদেরকে ডাকে
যে তোমরা উঠো, আচরণিক কোনো গুনাহ মাফ চানেওয়ালা, আমি গুনাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। আচরণিক কোনো রিজিক চানেওয়ালা, আমি রিজিক দেওয়ার জন্য প্রস্তুত। আচরণিক কোনো সমস্যায় জর্জরিত ব্যক্তি, সমস্যার সমাধান করে দেওয়ার জন্য প্রস্তুত। এইভাবে আমাদেরকে বলতে থাকেন। আর মাগরিবের পর থেকে নিয়ে সুবে সাদিক পর্যন্ত গোটা রাত্র সালামুন, শুধু শান্তি আর শান্তি, রহমত আর রহমত, বরকত আর বরকত আল্লাহ কি করেন? অবতরণ করেন। এই রাত্রের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য। এই রাতের আরেকটি বিশেষ স্বতন্ত্র মর্যাদা বৈশিষ্ট্য হলো, এই রাতের মধ্যে আল্লাহ নিজেই বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এই রাতটা হলো আমি বরকতময় রাত। লাইলাতুল কদরে আল্লাহ কুরআন নাজিল করেছেন, আর কুরআন নাজিলের রাত্রটাকে আল্লাহ নিজেই বলেছেন বরকতময়। এই জন্য এই রাতের মধ্যে যেই কোনো জিনিসের মধ্যে আল্লাহ বরকত দিবেন। যেই কাজের মধ্যে, সময়ের মধ্যে, আমলের মধ্যে সময় কম, মেহনত কম, খরচ কম, কিন্তু বিনিময়ের বেলায় প্রচুর পরিমাণে আল্লাহ পাক বিনিময় দান করবেন। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। কোরআন নাজিলের রাত্রটা হলো বরকতময় রাত্র। আল্লাহ নিজে বলেছেন এটা বরকতের রাত্র। 6 নাম্বার কারণ হলো এই রাতের মর্যাদার, সেটা হলো আল্লাহ বলছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতের মধ্যে আল্লাহ পাক পৃথিবীতে মানবতার সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়, ফিহা এ রাতের মধ্যে ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সব বিষয়ের চূড়ান্ত ফয়সালা আল্লাহ পাক করেন। এই বছর থেকে নিয়ে আগামী বছর পর্যন্ত কে কি খাবে, কে কখন মারা যাবে, কিভাবে মারা যাবে, কোন সময়ে মারা যাবে, কি করবে না করবে, সব বিষয়ের চূড়ান্ত ফয়সালা 1 বছরের জন্য এই প্রতি রাতে, কদরের রাত্রে আল্লাহ পাক নির্ধারণ করেন। এই জন্য এই রাতের একটা স্বতন্ত্র, এটা একটা বৈশিষ্ট্য। 7 নম্বর বৈশিষ্ট্য হলো এই রাতের, নবীজি পরিষ্কার বলেছেন, কি বলেছেন? মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা। যেই ব্যক্তি ঈমান সহকারে, গুরুত্ব সহকারে, সওয়াব পাওয়ার আশায় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কদরের রাত্রটাকে আমলে কাটাবে, কিয়ামুল লাইল করবে, বন্দিগিতে কাটাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। অতীতের সব গুনাহ আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। এটা গুনাহ মাফের রাত, এই জন্য স্বতন্ত্র বৈশিষ্ট্য। সম্মানিত দর্শক, লাইলাতুল কদরের স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং মর্যাদা আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম, যে কেন তার এত মর্যাদা। 7টি কারণে এই রাতের এত মর্যাদা। আর এই কারণেই আল্লাহর নবী এই রাত্রটাকে পাওয়ার জন্য, তালাশের জন্য এতেকাফে মসজিদে ঢুকে যেতেন। রাত্রে কোনোদিন ঘুমাতেন না, পরিবারকে ঘুমাতে দিতেন না, এবং কি সাংসারিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কাজে, দুনিয়াবী কাজে লিপ্ত হতেন না, অক্ষ করে দিয়েতেন একমাত্র আল্লাহর জন্য। আশা করি আমরা বুঝতে পেরেছি কদরের রাত্রের মর্যাদা কেন এত বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।